নমস্কার, শুভ সকাল। সকলকেই স্বাগত বিএমসি ইংলিশ টিউটোরিয়াল হোমের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা রামমোহন রয়, রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর, সম্ভাব্য কিছু এমসিকিউ কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার নিয়ে আলোচনা করতে চলেছি। এছাড়াও প্রিভিয়াস ইয়ারে সিইউর যে কোয়েশ্চেন এসেছিল রামমোহন রায় থেকে, তো সেইগুলো নিয়েও থাকছে আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয়। তো ভিডিওটি যথেষ্ট ইফেক্টিভ হতে চলেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, এছাড়া অন্যান্য ইউনিভার্সিটি যদি সিলেবাসে ইনক্লুডেড থাকে তাদের জন্য। তো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলি। ফার্স্ট কোয়েশ্চেন, ইট টেক্স, 1 নম্বর প্রশ্ন, ইট টেক্স টাইম টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট এনি। এটা সময় লাগে বুঝতে এবং সহমত পোষণ করতে কোনো কিছুর সম্বন্ধে। তো অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ কমন পার্সোনালিটিস, সাধারণ ব্যক্তিত্বের সম্বন্ধে। অপশান বি রেয়ার পার্সোনালিটিস, বিরল ব্যক্তিত্বদের সম্বন্ধে। অপশান সি ডিসঅনেস্ট পার্সন, অসৎ ব্যক্তির সম্বন্ধে। অপশান ডি অল অফ দেম, উপরের সবকটি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি রেয়ার পার্সোনালিটিস। বিরল ব্যক্তিত্বদের বুঝতে কিন্তু যথেষ্টই সময় লাগে। তো সঠিক উত্তর হলো 1 নম্বর প্রশ্নের অপশান বি রেয়ার পার্সোনালিটিস। চলে যাব পরবর্তী প্রশ্নে। রামমোহন রয়, রামমোহন রয় কেম অ্যাট অ্যান এজ। রামমোহন রয় এমন এক যুগে আবির্ভূত হয়েছিলেন বা জন্মেছিলেন when his country has lost itself and contradicts its own, যখন তার দেশ নিজেকে হারিয়ে ফেলেছে এবং তার নিজস্ব অস্বীকার করেছে, তার নিজস্ব কিসের প্রতি? অপশানে মেজেস্টি, মহিমা। অপশান বি ইনএলিগেন্স অর্থাৎ কুরুচি। অপশান সি ভালগারিটি, অশ্লীলতা। অপশান ডি নান অফ দেম, মানে কোনোটি না। তো রামমোহন রয় কেম অ্যাট অ্যান এজ when his country has lost itself and contradicts its own majesty. তো সঠিক উত্তর হলো 2 দাগের প্রশ্নের অপশান এ মেজেস্টি। পরবর্তী প্রশ্ন, রামমোহন রয় ওয়াজ অফেন কল্ড। রামমোহন রয়কে প্রায়শই বলা হতো, কি বলা হতো? দেখে নেওয়া যাক অপশানগুলি। অপশান এ মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, ভারতের আধুনিক মানুষ। অপশান বি অ্যানসিয়েন্ট ম্যান অফ ইন্ডিয়া, ভারতের প্রাচীন মানুষ। অপশান সি কমন ম্যান অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একজন সাধারণ মানুষ। লাস্ট অপশান অল অফ দিস, উপরের সবকটি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ মডার্ন ম্যান অফ ইন্ডিয়া। মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, তাকে ভারতের আধুনিক মানুষ বলা হলো রাজা রামমোহন রায়কে। তো সঠিক উত্তর পেলাম 3 দাগের প্রশ্নের অপশানে মডার্ন ম্যান অফ ইন্ডিয়া। নেক্সট, হু ওয়াজ এ গ্রেট সোশ্যাল, রিলিজিয়াস অ্যান্ড এডুকেশনাল রিফর্মার অফ ইন্ডিয়া। কে ছিলেন মহান সমাজ, ধর্মীয় এবং শিক্ষা বিষয়ক সংস্কারক অফ ইন্ডিয়া, ভারতবর্ষে? তো দেখে নেওয়া যাক অপশানগুলি। অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশান বি রাজা রামমোহন রায়। অপশান সি স্বামী বিবেকানন্দ। অপশান ডি নান অফ দেম, মানে এদের কেউই না। তো সঠিক উত্তর হবে অপশান বি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ভারতীয় সমাজ ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রয় লেড এ মুভমেন্ট। রাজা রামমোহন রায় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হুইচ রেজাল্টেড ইন দ্য লিগাল অ্যাবলিশন অফ দ্য বারবারিক প্র্যাকটিস অফ, যার ফলস্বরূপ আইনিভাবে রদ করা গিয়েছিল নিষ্ঠুর বা বর্বর প্রথা। কিসের প্রথা? অপশান এ সতী। অপশান বি উইডো ম্যারেজ, বিধবা বিবাহ। অপশান সি ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা হচ্ছে গার্হস্থ্য যে অশান্তি। অপশান ডি নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটি না। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ সতী। তিনি সতীদাহ প্রথা রোধ করেছিলেন।
পরবর্তী প্রশ্ন 6 নম্বর। ইন হুইচ ইয়ার, কোন বছর ইন হুইচ ইয়ার ডিড রাজা রামমোহন রায় স্ট্যাবলিশ ব্রহ্মসভা? কোন বছর রাজা রামমোহন রায় ব্রহ্মসভা স্থাপন করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন? তো অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ 1828, 1828 সালে। অপশান বি 1829, 1829। অপশান সি 1830, 1830। অপশান ডি 1831, 1831। তো সঠিক উত্তরটা হবে অপশান এ 1828। তিনি 1828 সালে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বরের প্রশ্নটা রয়েছে যেটা, ব্রহ্মসভা ইজ ল্যাটার নোন অ্যাজ। ব্রহ্মসভা পরবর্তীকালে কী নামে পরিচিতি পেয়েছিল? অপশান এ ব্রহ্ম পরিষদ, অপশান বি ব্রহ্ম সমাজ, অপশান সি ব্রহ্মবাদী, অপশান ডি অল অফ দেম। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশান বি ব্রহ্ম সমাজ। ব্রহ্ম পরিষদ, ব্রহ্মসভাটা পরবর্তীকালে ব্রহ্ম সমাজ হিসাবে পরিচিতি লাভ করেছিল। নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর। The main purpose of Brahmo Samaj was to inspire and teach men through basic tenets of. ব্রহ্ম সমাজের প্রধান উদ্দেশ্য ছিল মানুষকে শিক্ষিত করা এবং অনুপ্রাণিত করা কিছু মৌলিক নীতির মাধ্যমে। তো কিসের নীতির উপর দেখে নেওয়া যাক অপশানগুলি। অপশান এ দ্য উপনিষদ, অপশান বি দ্য বেদ, অপশান সি কন্টেম্পোরারি ব্রাহ্মণিক ডক্টরাইন্স, সমসাময়িক ব্রাহ্মণীয় যে সমস্ত নীতি বা মতবাদ, অপশান ডি দ্য বাইবেল। তো সঠিক উত্তর হবে এখানে অপশান এ দ্য উপনিষদ। তিনি উপনিষদের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতেন এবং তাদের নৈতিক শিক্ষা প্রদান করতেন। এটাই হলো ব্রহ্ম সমাজের উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, রামমোহন রয় ওয়াজ অলসো ইনস্ট্রুমেন্টাল। রামমোহন রায় সহায়ক হয়েছিলেন ফর দ্য ইন্ট্রোডাকশন অফ ড্যাশ ইন ইন্ডিয়া। পরিচিতি ঘটাতে, ভারতবর্ষে কিসের পরিচিতি ঘটাতে? অপশান এ ওয়েস্টার্ন এডুকেশন, পশ্চিমী শিক্ষা, অপশান বি ওয়েস্টার্ন ডান্স ফর্ম, পশ্চিমী নৃত্যের ধারা, অপশান সি বারবারিজম অর্থাৎ বর্বরতা, অপশান ডি অল অফ দিস মানে সবকটি। তো সঠিক উত্তর হবে এখানে অপশান এ ওয়েস্টার্ন এডুকেশন। তিনি পশ্চিমীয় শিক্ষার প্রচলন ভারতবর্ষে করতে সহায়তা করেছিলেন বা সহায়ক হয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হু বেস্টোড দ্য টাইটেল অফ রাজা টু রামমোহন রয়? কে রাজা রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন? অপশান এ দ্য মুঘল এম্পারার আকবর টু, অপশান বি দ্য ব্রিটিশার্স মানে ব্রিটিশরা, অপশান সি দ্য মুঘল এম্পারার আকবর দ্য গ্রেট, মুঘল সম্রাট মহান আকবর, অপশান ডি শাহজাহান। তো সঠিক উত্তর হবে অপশান এ দ্য মুঘল এম্পারার আকবর টু। মুঘল সম্রাট আকবর টু রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, বাট দ্য ওকেশন ওয়াজ আর্জেন্ট। কিন্তু মুহূর্তটা ছিল খুবই জরুরি, অ্যান্ড দেয়ারফোর সেই হেতু রামমোহন রায়ের আবির্ভাবটা ইন দ্য মিডস অফ অ্যাংরি অ্যানোয়েন্স, একটা অস্থিরতার মধ্যে বা ক্রোধের মধ্যে কী ছিল, শূন্যস্থান পূরণ করতে হবে। অপশান দিয়ে অপশান এ ইনএভিটেবল অপরিহার্য, অপশান বি আনসার্টেন, অপশান সি অ্যাভয়েডেবল, অপশান ডি অল অফ দিস। তো মানেগুলো জেনে নিই। অপশান এ ইনএভিটেবল অর্থাৎ হচ্ছে অপরিহার্য, অপশান বি আনসার্টেন অনিশ্চিত, অপশান সি অ্যাভয়েডেবল যেটা সহজে এড়িয়ে যাওয়া যায়, অপশান ডি অল অফ দিস। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ ইনএভিটেবল অপরিহার্য। সেই সময়ে রামমোহনের উপস্থিতিটা অপরিহার্য ছিল। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। নেক্সট, হু রোট দ্য এসে রামমোহন রায়? রামমোহন রায় এই প্রবন্ধটি কে লিখেছেন? অপশান এ কাজী নজরুল ইসলাম, অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান সি রবীন্দ্রনাথ টেগোর, অপশান ডি শরৎচন্দ্র চ্যাটার্জি। তো সঠিক উত্তর হবে অপশান সি রবীন্দ্রনাথ টেগোর। পরবর্তী প্রশ্ন, হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান রেনেসান্স অ্যান্ড প্রফেট অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম? ভারতীয় নবজাগরণের এবং ভারতীয় জাতীয়তাবাদী ভবিষ্যৎ বক্তা কে ছিলেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি রবীন্দ্রনাথ টেগোর, অপশান সি রাজা রামমোহন রয়,
অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এখানে সঠিক উত্তর হলো অপশান সি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ভারতের রেনেসাঁসের জনক বা পিতা বলা হয়। পরবর্তী প্রশ্ন, হাউ ইজ দ্য অ্যারাইভাল অফ রামমোহন রয়স ডিসক্রাইবড বাই রবীন্দ্রনাথ টেগোর? রামমোহন রায়ের আবির্ভাবটা রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে বর্ণনা করেছেন? অপশান এ হ্যাপি অকেশন, একটা আনন্দের মুহূর্ত। অপশান বি মরবিড অকেশন, একটা বিষাদের মুহূর্ত। অপশান সি অ্যান আনওয়েলকাম অ্যাক্সিডেন্ট, একটা অবাঞ্ছিত দুর্ঘটনা। অপশান ডি এ ওয়েলকাম ইনসিডেন্ট, একটা স্বাগতপূর্ণ ঘটনা। তো সঠিক উত্তর হবে অপশান সি, অ্যান আনওয়েলকাম অ্যাক্সিডেন্ট। ভারতের মানুষের কাছে, তৎকালীন ভারতের মানুষের কাছে রামমোহন রায়ের যে আবির্ভাবটা একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা বলে মনে হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, রামমোহন রয় ওয়াজ রিজেক্টেড বাই হিজ কান্ট্রিমেন। রামমোহন রায় তার দেশবাসীর দ্বারা প্রত্যাখ্যিত হয়েছিলেন কারণ? অপশান এ, দ্য কান্ট্রি টিল প্র্যাকটিসড সতী, তখনও দেশে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। অপশান বি, দে রিফিউজ টু বি রিমাইন্ড দ্য অফ দেয়ার গ্রেট ইনহারিটেন্স, তারা প্রত্যাখ্যান করেছিলেন তাকে স্মরণ করে দিতে ভারতের যে মহান মহত্ব সেটার সম্বন্ধে। অপশান সি, রামমোহন সাপোর্টেড দ্য ব্রিটিশ রুল, রামমোহন ব্রিটিশদের আইনকে সমর্থন করতেন। অপশান ডি, রামমোহন হ্যাড কনজারভেটিভ আইডিয়াস, রামমোহন রায়ের সংরক্ষণশীল চিন্তাধারা ছিল। তো সঠিক উত্তর হবে এখানে অপশান বি, দে রিফিউজ টু বি রিমাইন্ড অফ দেয়ার গ্রেট ইনহারিটেন্স। নেক্সট কোয়েশ্চেন, রামমোহন রয় অ্যাপিয়ার ইন দ্য সোসাইটি লাইক, রামমোহন রায় সমাজে আবির্ভূত হয়েছিলেন কী হিসাবে? ঠিক কী হিসাবে? অপশান এ, আর সাওয়ার, একটা ঝর্ণাধারার মতো। অপশান বি, এ রেনবো, একটা রামধনুর মতো। অপশান সি, এ ভায়োলেন্ট স্টর্ম, একটা ভয়ঙ্কর ঝড়ের মতো। অপশান ডি, অল অফ দিস। তো সঠিক উত্তর হবে এখানে অপশান এ সাওয়ার, একটা ঝর্ণাধারার মতো তার আবির্ভাব ঘটেছিল। নেক্সট কোয়েশ্চেন 17 দাগে, ইন দ্য এসে রামমোহন রায় দ্য ওয়ার্ড কনফ্লুয়েন্স, এই প্রবন্ধে অর্থাৎ রামমোহন রায় প্রবন্ধে একটি শব্দ কনফ্লুয়েন্সের অর্থ কী, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সঙ্গম স্থল। তো অপশানগুলো কী দেওয়া আছে দেখি। অপশান এ সার্কামফারেন্স, অপশান বি সেপারেট, অপশান সি পয়েন্ট ওয়্যার ডিফারেন্ট ওয়েজ মিট টুগেদার, অপশান ডি নান অফ দেম। তো সঠিক উত্তরটা হবে অপশান সি, আ পয়েন্ট ওয়্যার ডিফারেন্ট ওয়েজ মিট টুগেদার, একটা কেন্দ্র যেখানে বিভিন্ন পথ এসে মিলিত হয়, অর্থাৎ সঙ্গম স্থল। পরবর্তী প্রশ্ন, দ্য এসে রামমোহন রয় ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, রামমোহন রায় এই প্রবন্ধটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল? কতগুলি সংবাদপত্রের নাম দেওয়া আছে। অপশান এ বিশ্বভারতী নিউজ, অপশান বি সংবাদ কৌমুদী, অপশান সি দ্য টাইমস, অপশান ডি যুগান্তর। তো সঠিক উত্তর হবে অপশান এ বিশ্বভারতী নিউজ। বিশ্বভারতী নিউজে 1933 সালে সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ দ্য মুঘল এম্পারার আকবর টু, মুঘল সম্রাট আকবর দ্বিতীয় কে ছিলেন? অপশান এ আকবর শাহ, অপশান বি শাহ আলম, অপশান সি বাহাদুর শাহ, অপশান ডি শের শাহ। তো সঠিক উত্তর হবে অপশান এ আকবর শাহ। আকবর শাহকে দ্বিতীয় আকবর বলা হতো। পরবর্তী প্রশ্ন, টেগোরস এসে রামমোহন রায় ওয়াজ এ ড্যাশ টু রামমোহন রায়, তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রামমোহন প্রবন্ধটি ছিল রামমোহনের প্রতি কী? তো অপশানগুলো দেখে নেওয়া যায়। অপশান এ হোমেজ অফ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার প্রতি শ্রদ্ধাঞ্জলি। অপশান বি ক্রিটিসিজম, অর্থাৎ সমালোচনা বা নিন্দা করা। অপশান বি ক্রিটিসিজম, অর্থাৎ সমালোচনা বা নিন্দা করা। অপশান সি আনঅ্যাকসেপ্টেন্স, যেটা গ্রহণযোগ্যহীনতা। অপশান ডি আনগ্রেটফুলনেস, মানে অকৃতজ্ঞতা। তো সঠিক উত্তর হবে অপশান এ হোমেজ অফ গ্র্যাটিটিউড। তো এখানে বা এই প্রবন্ধের মধ্য দিয়ে টেগর রামমোহনের প্রতি কৃতজ্ঞতার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য এসে রামমোহন রায় ওয়াজ পাবলিশড ইন 1933 টু মার্ক দ্য ড্যাশ অফ রামমোহন রায়, এই প্রবন্ধ রামমোহন রায়, এটা যেটা 1933 সালে প্রকাশিত হয়েছিল, কী হিসাবে চিহ্নিত করতে, রামমোহনের কী হিসাবে চিহ্নিত করতে? অপশান এ ডেথ সেন্টেনারি,
মৃত্যু শতবার্ষিকী, অপশান বি বার্থ সেন্টেনারি, জন্ম শতবার্ষিকী, অপশান সি ডেথ অ্যানিভার্সারি, মৃত্যুবার্ষিকী, অপশান ডি নান অফ দিস, কোনোটি না। তো সঠিক উত্তর হবে অপশান এ ডেথ সেন্টেনারি। তার মৃত্যু শতবার্ষিকীকে চিহ্নিত করতে এটা প্রকাশ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রামমোহন রায় শুড বি এবল, রামমোহন রায় সমর্থন বা সক্ষম ছিলেন টু ব্রিং এ গিফট, একটা উপহার আনতে, অফ এনলাইটমেন্ট, জ্ঞানের, ফর হিজ কান্ট্রিমেন, তার দেশবাসীর জন্য, অ্যাট অ্যান অবসকিওর এজ অফ ন্যারো ড্যাশ। তো একটা অন্ধকারময় যুগ সংকীর্ণ, কিসের সংকীর্ণতা ছিল? অপশান এ প্রভিন্সিয়ালিজম, প্রাদেশিকতা, অপশান বি বারবারিজম, বর্বরতা, অপশান সি এসকেপ, পলায়ন বা মুক্তি, অপশান ডি ইম্পেরিয়ালিজম অর্থাৎ সাম্রাজ্যবাদ। তো সঠিক উত্তর হবে এখানে অপশান এ প্রভিন্সিয়ালিজম। তখন মানুষ সংকীর্ণ প্রাদেশিকতায় আচ্ছন্ন ছিল। সে সময় রামমোহন রায় একটা জ্ঞানের উপহার হিসাবে তিনি অর্থাৎ এনলাইটমেন্ট করতে সক্ষম হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, রামমোহন রায় হ্যাড ইজ ভিশন ফর, রামমোহন রায়ের দৃষ্টিভঙ্গি ছিল কিসের প্রতি? অপশান এ মডার্ন এজ মানে আধুনিক যুগের, অপশান বি মিডিয়েভাল এজ মধ্যযুগীয়, অপশান সি অবসকিওর এজ অন্ধকার যুগের, অপশান ডি অল অফ দিস। তো রামমোহন রায় হ্যাড ইজ ভিশন ফর মডার্ন এজ, তিনি ভারতবর্ষে আধুনিক যুগের আগমন ঘটানোর জন্য মানে তিনি দূরদর্শিতা ছিলেন, অর্থাৎ তিনি তার দিব্য দৃষ্টিতে দেখতে পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য এসে, এই প্রবন্ধ অনুযায়ী বা অনুসারে, ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, পিপল হ্যাভ অকেশন টু ব্লেম দেয়ার, মানুষের কাছে বিশেষ মুহূর্ত আছে দোষারোপ করার জন্য তাদের কি সম্বন্ধে? অপশান এ অ্যাবসেন্ট মাইন্ডেডনেস, তাদের উদাসীনতা, অপশান বি ডেস্টিনি, নিয়তি বা ভাগ্য, অপশান সি এফার্টস, প্রচেষ্টা, অপশান ডি আইডলনেস। তো সঠিক উত্তর হবে এখানে অপশান বি ডেস্টিনি। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু। ভিডিওটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও নিত্য নতুন ভিডিও পেতে এবং সিলেবাসের ফুল কভারেজ পেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।